মধ্যে প্রথমবার হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা যেটা কিনা এমসিকিউ বেসড এবং যার অ্যান্সার স্ক্রিপ্ট হবে ওএমআর সিটে। এই ওএমআর সিটে সার্কেলিং এর ক্ষেত্রে যদি সামান্যতম ভুল হয় তাহলে কি সেটা সম্পূর্ণভাবে রিজেক্টেড হয়ে যাবে? কি জানালেন সেই সম্পর্কে বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, সেটাই তোমাদেরকে জানিয়ে দেব। তাছাড়া ডিজিটাল কপি যেটা কিনা ক্লাউড স্টোরেজে সুরক্ষিত অবস্থায় রাখা হবে সেই সম্পর্কে কি জানাচ্ছেন সেটাও জানিয়ে দেব। বেশ কিছু লজিক্যাল চেকিং এর কথা তিনি জানিয়েছেন, যেগুলো থাকছে অন্যান্য কম্পিটিটিভে যেগুলো কিন্তু থাকে না। সার্কেলিং এ সামান্যতম ভুল হলেই যেটা বাতিল হয়ে যায় সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হচ্ছে না। এই যে তোমাদের ওএমআর সিট বা তোমাদের যে কোশ্চেন বুকলেট সেইগুলো ডেলিভারির ব্যবস্থা কি হয়ে গেছে? অলরেডি ডেলিভারি কি শুরু হয়েছে নাকি এখনো বাকি থেকে গেছে? 122টি সেনসিটিভ ভেন্যু, সেইগুলো যাতে কোনো রকম বিঘ্ন না হয় পরীক্ষার ক্ষেত্রে, যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সম্পর্কে তিনি কি জানাচ্ছেন। তাছাড়াও তোমাদের কোশ্চেন বুকলেটে যে এক্সট্রা সতর্কতা হিসেবে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেই সম্পর্কে বা তিনি কি জানাচ্ছেন, সমস্তটাই আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি। বোর্ড সভাপতি কি বলছেন তোমাদের এই পরীক্ষার সম্পর্কে এবং ওএমআর সিট সম্পর্কে বা কি জানাচ্ছেন সেটাও বুঝে নাও। আমাদের অ্যানুয়াল সিস্টেম ছিল, এবার সেমিস্টার সিস্টেম চালু হলো। এবার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 1 সেপ্টেম্বরে হবে। আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস ওটা মার্চে হয়, কিন্তু 2026 যেহেতু ইলেকশন ইয়ার, তার জন্য ওটা মার্চে না হয়, ওটা ফেব্রুয়ারিতে হবে। তো এই যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে, এটাকে আমরা ধরতে পারি পার্ট 1 অফ এইচএস এক্সামিনেশন 2026। ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হবে সেটাকে আমরা ধরতে পারি পার্ট 2 অফ এইচএস এক্সামিনেশন 2026। মানে আগে যেটা বছরে একবার হতো ওটা দুভাগে ভাগ হয়। সেমিস্টার সিস্টেমে এটা প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন, ওটা ভারতবর্ষের নিরিখে এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আমরা এই যে সেমিস্টার সিস্টেমে যেটা পার্ট 1 অফ এইচএস এক্সামিনেশন 2026 বলছি, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এমসিকিউ বেসড পেপার এবং ওএমআর শিটে দিচ্ছি। ফলে একটা পাবলিক এক্সামিনেশন লাইক উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, কোনো একটা পাবলিক এক্সামিনেশন কমপ্লিটলি ওএমআর বেসড পেপারে হচ্ছে, এটাও কিন্তু ভারতবর্ষের নিরিখে কিন্তু হচ্ছে। উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে আমরা কনফিডেন্সিয়াল পেপার বলতে এবার কিন্তু দুটো বোঝাচ্ছি, একটা হচ্ছে কোয়েশ্চেন পেপার আর একটা ওয়েমার শিট। সেগুলো কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে আজকে উত্তরবঙ্গের, পার্টিকুলারলি এই শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব জায়গাগুলোতে কিন্তু অলরেডি কিন্তু ডেলিভারি স্টার্ট হয়ে গেছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত আমাদের পরীক্ষা প্রস্তুতি একদম শেষ পর্যায়ে সম্পূর্ণভাবেই কিন্তু সুরক্ষিত থাকবে। ওএমআর আজকে যার জন্য আমরা, যেহেতু ওএমআর বেসড পরীক্ষা হচ্ছে, আগে যখন অ্যান্সার শিটে হতো অ্যান্সার স্ক্রিপ্ট রেলওয়ে পার্সেল করা হতো, এবার স্ট্রিক্টলি রেলওয়ে পার্সেল প্রহিবিটেড। এবার আমাদের সমস্ত কোয়েশ্চেন পেপার এবং ওএমআর হচ্ছে কাস্টোডিয়ান মানে ট্রেজারি অফিস হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, তাদের কাছে শুরু থেকে কিন্তু সুরক্ষিত থাকবে। এবং পরীক্ষার পরেও যে ওএমআর হবে, ওএমআর 4 রকম ওএমআর হতে পারে, ইউজড ওএমআর, আনইউজড ওএমআর, কিছু ক্যান্সেলড ওএমআর হতে পারে বা মিউটিলেটেড ওএমআর, আর কিছু কিছু আরএ ওএমআর হতে পারে, যেগুলো রিপোর্টেড এগেন্স্ট। এই 4 রকম ওএমআর সমস্ত কিন্তু কাস্টোডিয়ানের কাছেই স্টোর থাকবে। এবং কাস্টোডিয়ানের থেকে আমরা ক্যাম্পের মাধ্যমে, দুটো বা তিনটেও হতে পারে অনেক জায়গাতে, আমরা ক্যাম্পের মাধ্যমে সেগুলোর কাউন্সিল সরাসরি কালেকশনের কিন্তু ব্যবস্থা। সমস্ত আমাদের স্ক্যান কপিগুলো ক্লাউড স্টোরেজে রাখা থাকবে, যাতে যে কেউ যখন তখন চাইলে সেই ওএমআর দেখতে পারে। এবং ওএমআর ফিজিক্যাল কপি আমরা অন্তত মোর দেন 6 মান্থস আমরা সেটা স্টোর রাখবো, ক্লাউডে থাকবে, ক্লাউডে অনেকদিন থাকবে। কম্পিউটারাইজ ডিজিটাল ইভ্যালুয়েশন, কারণ এখানে কোনো হেড এক্সামিনার বা স্টুডেন্ট কারো কোনো ইনভলভমেন্ট নেই। ওএমআর শিটে পরীক্ষা হচ্ছে কমপ্লিটলি মেশিন ইভ্যালুয়েশন। প্রসেসের মধ্যে আমরা এটাকে ফার্স্ট হচ্ছে স্ক্যানিংয়ের মধ্যে আমরা স্ক্যানিং করার পর সেটা তো একদিকে স্টোরেজ, এবং সেই স্ক্যান ইমেজগুলোর পরে ইভ্যালুয়েশন ইউজ হবে। সেখানে আমরা কিন্তু অনেকগুলো সফটওয়্যার কিন্তু রেখেছি, চেকিং রাখছি, যেটা কম্পিটিটিভ পরীক্ষা অতটা রাখা হয় না। কম্পিটিটিভ পরীক্ষায় একটা ওএমআরে একটা সার্কেল যদি কেউ ভুল করে সেদিকে, তাহলে কিন্তু সেটা ইমিডিয়েটলি সেটা কিন্তু ক্যান্সেল। কিন্তু আমরা কিছু লজিক্যাল চেকিং রাখছি, যেখানে আমরা, যেহেতু এটা পাবলিক এক্সামিনেশন ফার্স্ট টাইম হচ্ছে এইচএসে, আমরা কিছু লজিক্যাল চেকিং রাখবো, যাতে ইনকেস যদি কোনো ওএমআর ফিলিংয়ে ভুল হয়, আমরা যাতে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো, গ্যারেন্টেড না, কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। এই সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আমরা
রিট্রিভ করার চেষ্টা করবো যে কোথায় সমস্যা হয়েছে বা কেন সমস্যা হয়েছে। এতক্ষণ পর্যন্ত বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের সম্পূর্ণ বক্তব্য তোমরা নিশ্চয়ই শুনেছ। তো তোমাদের মনে আসা বিভিন্ন প্রশ্নের সমস্যার সমাধান নিশ্চয়ই হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের তরফ থেকে কোথাও কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও, হাই পয়েন্টটাও দিতে কিন্তু একেবারেই ভুলবে না।